লোটে মাছ কার কার দেখলে ভাত নিয়ে বসে পড়তে ইচ্ছা করে তারা কিন্তু আজকের রেসিপিটা মিস করবেন না। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আমার চ্যানেলে সকল বন্ধুদের ওয়ার্ম ওয়েলকাম, সুস্বাগতম। এখানে 500 গ্রাম লোটে মাছ বাজার থেকে এনে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। এরপরে কড়াইতে দেওয়ার আগে কিছু মশলা আমার লাগবে, চলুন দেখে নিই কী কী লাগছে। পেঁয়াজ নিয়েছি 2টো বড় সাইজের কুচি করে, টমেটো 2টো বড় সাইজের, আদা 1 ইঞ্চি পরিমাণে নিয়েছি 7-8টা মতো, আর একটা গোটা রসুন নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা। যেহেতু এটা একটু স্পাইসি মাছ, প্রথমেই কিন্তু কড়াইতে অল্প করে সর্ষের তেল দেব। আস্তে আস্তে তেলটা দেব, তবে প্রথমে কম, যাতে মাছগুলো তেলে দিলেই না ফাটতে শুরু করে। তার জন্য অবশ্যই কিন্তু কড়াইতে একটু নুন দিয়ে দেবেন তেলের মধ্যে। লোটে মাছ খুব নরম জাতীয় মাছ, আর এই মাছটা কিন্তু রান্না করতেও একটু ঝামেলা, তবে এইটা কিন্তু মাংসর মতো করে রান্না করলে দারুণ খেতে লাগে। মাছটা প্রথমে তেলের মধ্যেই দিয়ে রাখবো, 1 থেকে 2 মিনিট মতো করে নাড়াচাড়া করব না, কারণ দেখুন মাছটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই জল বেরোতে আরম্ভ করবে, আর যত জল বেরোবে তত কিন্তু মাছটা ভালো করে সুস্বাদু হবে এবং দুর্দান্ত খেতে লাগবে। প্রায় 1 থেকে 2 মিনিট মতো আমি মাছটা কিন্তু কোনো রকম নাড়াচাড়া করছি না, এইভাবেই রেখে দিয়েছি। দেখুন মাছ থেকে কতটা জল বেরোচ্ছে, আপনারা নিজেরাই দেখুন। আলাদা করে এই মাছ মানে জল দিয়ে রান্না করার কোনো প্রশ্নই নেই, এতেই মাছ সেদ্ধ হয়ে যাবে। দেখুন প্রায় অনেকক্ষণ আমি মাছটাকে কিন্তু এইভাবে স্লো ফ্লেমে দিয়ে বসিয়ে রেখেছি, যাতে মাছটা থেকে জল অনেকটা বেরিয়ে আসে। এরপরে আমি কিন্তু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখুন মাছগুলো যেহেতু খুবই নরম মাছ, তাই কত সহজে ভেঙে যাচ্ছে। এরপরে প্রথমেই আমি দিয়ে দিলাম পেঁয়াজটা, তারপরে দিয়ে দেব টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো কুচিটা প্রথমে আমি দিয়ে দিলাম। পেঁয়াজ থেকেও কিন্তু সাধারণত একটা জল কিন্তু বেরোয়, তার জন্য পেঁয়াজ আর টমেটো আর এই মাছের জলেই কিন্তু মাছ অর্ধেকের থেকেও বেশি সেদ্ধ হয়ে যাবে। এরপরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, দেখবেন পেঁয়াজগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। আর প্রথমেই আমার নুন তেলের মধ্যে অলরেডি আমি দিয়ে রেখেছি। এইভাবে একবার লোটে মাছ তৈরি করে দেখুন, এক থালা ভাত যে নিমেষে কখন সাফ হয়ে যাবে বুঝতে পারবেন না। আপনারা তো অনেকেই লোটে মাছ বাড়িতে বানিয়ে খান, তবে একবার এই প্রসেসে বানিয়ে দেখুন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিয়েছি। মাছটা থেকে এত পরিমাণে জল বেরোচ্ছে দেখুন। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন, তাতে পেঁয়াজগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। এরপরে হালকা করে আমি খুন্তি দিয়ে মাছটা নাড়াচাড়া করে নেব। জলটা যতক্ষণ না বন্ধ হবে, মানে জলটা একদম শুষে নেবে, টেনে নেবে মাছটা, ততক্ষণ অবধি কিন্তু আমরা বেশি নাড়াচাড়া করব না। এরপরে আমি একটা ঢাকা দিয়ে মাছটাকে বন্ধ করে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন আমি মাছটা খুলে নিলাম, ঢাকনাটা খুলে নিয়ে দেখুন মাছটা পুরো মিশে গেছে, একদম গলে নরম হয়ে গেছে। তাও কিন্তু জল এখনও অবধি ড্রাই হয়নি, তাই জল যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ অবধি এইভাবেই রেখে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে মাছটা নরম হয়ে গেছে, আর জল দেখুন এখনও কিন্তু বেরিয়ে যাচ্ছে, তার মানে
এই মাছে কিন্তু একদমই জল লাগে না, এতেই সমস্তটা মাছ সেদ্ধ হয়ে যাবে। এরপরে মিক্সার গ্রাইন্ডারে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা জল ছাড়া বেটে নিতে হবে। আর যারা শিলে বাটছেন তারা অবশ্যই কিন্তু থেঁতো করে নেবেন। এই পদ্ধতিতে একবার বানান লোটে মাছ, অপূর্ব খেতে হয়। আর এটা আমার মায়ের হাতের সবথেকে ফেভারিট একটা ডিশ, যেটা আমার ছোট্ট থেকে খুব পছন্দের বলতে পারেন। আদা, রসুন, কাঁচা লঙ্কা জল ছাড়া বেটে এখানে দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো দেখুন কত সুন্দর গলে গেছে, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। তারপরে আবার আমি এটা ঢেকে রেখে দেবো এবং মিডিয়াম ফ্লেমে দিয়ে 3 মিনিট মতো ঢাকা রাখবো। আবার ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন মাছগুলো কত সুন্দর নরম হয়ে গেছে, জলটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে। আশা করি এটা বুঝতেই পারছেন যে এই মাছে জল একদমই লাগবে না, অথচ খুব অনায়াসে লোটে মাছের এই দুর্দান্ত লোটে মাছের ঝুড়ো বলতে পারেন বা ড্রাই লোটে বলতে পারেন, এইটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন জল কিন্তু অনেকটা টেনে নিয়েছে। এরপরে কিন্তু আমরা এটাকে কি করব, মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে দেব এবং এই অবস্থায় দিয়ে আমাদের মাছটা ক্রমাগত নাড়তে হবে। কারণ এটা শুধুমাত্র এখন আমাদের ঝুরঝুরে বানাতে হবে, মানে একদম ফ্রাই করতে হবে। আর জলটা একদমই থাকলে চলবে না, একদম ড্রাই করে ফেলতে হবে। এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। যারা ঝাল কম খান তারা একটা কাঁচা লঙ্কা দিতে পারেন, অথবা কাঁচা লঙ্কার বদলে গোলমরিচ দিতে পারেন, অথবা কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন। যেটা আপনাদের ইচ্ছা আপনারা সেই হিসাবে করবেন। দেখুন কত সুন্দরভাবে লঙ্কাটা কাঁচি দিয়ে কেটে দিচ্ছে। এটাও কিন্তু একটা টিপস, যাদের হাতে কিন্তু ঝাল লাগার একটা ব্যাপার আছে তারা কিন্তু এইভাবে কাঁচি দিয়ে কেটে কেটে লঙ্কাগুলো দিয়ে দিতে পারেন। এরপরে লো টু হাই ফ্লেমে দিয়ে মাছটা ক্রমাগত নাড়তে হবে এবং ঝুরঝুরে বানিয়ে ফেলতে হবে। এই যে কড়াইয়ের তলাটা লেগে যাচ্ছে, এটার মানেই হচ্ছে মাছটা একদম ড্রাই হয়ে গেছে। আর প্রথমেই আমি খুবই দুঃখিত যে মানে গাড়ির ঘোড়ার এত আওয়াজে হয়তো প্রবলেম হচ্ছে আপনাদের শুনতে, তবুও চেষ্টা করছি যতটা ক্লিয়ার আসে। দেখুন মাছটা অনেকটা ড্রাই হয়ে গেছে। আর এটা প্রথমে আমরা যখন তেলে দিয়েছিলাম একদম কম তেল ইউজ করেছি, এই জন্যেই, কারণ মাছটা ভাজতে ভাজতে একদম ড্রাই হতে থাকবে। আর তলা যখন দেখবেন একটু লাগতে শুরু করেছে তখন কিন্তু সামান্য পরিমাণে মানে 1 চামচ করে তেল এখানে অ্যাড করবেন। এইভাবে মাছটা নাড়াচাড়া করে নিতে হবে, এটা আরও ড্রাই হবে। মাছটা কিন্তু এরপরে শক্ত হাতে আমাদেরকে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর মাছটা কিন্তু একদম ঝুরঝুরে মতো হয়ে গেল। এটা অনেক ভাজতে হবে, এটা যত বেশি আপনি ভাজতে পারবেন মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে তত কিন্তু এটা সুস্বাদু হবে। আপনারা তো অনেকেই লোটে মাছের অনেক রকম রেসিপি বানিয়ে থাকেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি মন্দ লাগবে না। ক্রমাগত এটাকে একদম ভাজতেই হবে।
আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে ঠিকই, কিন্তু একদম আমি ডিটেলে আজকে আপনাদেরকে দেখাচ্ছি। যারা একদম বিগিনার তাদের জন্য এই রান্নাটা কিন্তু খুব ইজি থাকবে, মানে এটা 10 থেকে 12 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। মাছটা দেখুন অনেকটা ড্রাই আমার হয়েই গেছে। দেখুন কত সুন্দরভাবে মাছটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখুন মাছটা একদম ড্রাই হয়ে গেছে। এরপরে কিন্তু এটা আপনি ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করতে পারেন, অথবা এইভাবেও পরিবেশন করতে পারেন। দুইভাবেই কিন্তু মাছটা খাওয়া যাবে আর অপূর্ব খেতে লাগবে। একবার এই পদ্ধতিতে মাছটা বানিয়ে বাড়িতে খান। লোটে মাছের এই দুর্দান্ত ডিশ একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে, ঠিক এরকমই একটা রেসিপি। বাড়িতে থাকা সব উপকরণগুলোই কিন্তু দিয়েই এই লোটে মাছটা আমি আজকে তৈরি করে দেখালাম। শুধুমাত্র মাছটা আপনাকে বাজার থেকে কিনতে হবে। ব্যাস, আর একটুখানি আমি 1 চামচ মতো তেল এখানে দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে আরেকটু ড্রাই করে নেব, তারপরে সার্ভ করে দেব। এই মাছটা এইভাবেই ভাজতে হয়, যত বেশি এটা ভাজবেন তত এর টেস্ট আসবে। ভাজাটা একটু বেশি পরিমাণে এটা করতে হবে। তাহলে আজকে আমার এই লোটে মাছের ঝুড়ো রেসিপি কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর আপনারা কোন কোন পদ্ধতিতে লোটে মাছ বানান সেটাও কমেন্ট করতে ভুলবেন না। এটা দেখুন, এবারে কিন্তু আমার একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা আমি একদম বন্ধ করে দেব, আর 5 মিনিট এটাকে আমি রেস্টিং টাইমে দেব। তারপরে আমি সার্ভ করে নেব। আমি এটা অলরেডি শর্ট ভিডিওতে দিয়েছি যে লোটে মাছের এই রেসিপিটা আমি অলরেডি এটা ভাতের সাথে খেয়েছি, তাই আজকে আমি শর্ট ভিডিওতে লাঞ্চ থালিতে শেয়ার করেছি। যারা শর্ট ভিডিওতে দেখেছেন আমি সেখানেই মেনশন করে দিয়েছিলাম যে লোটে মাছের
ঝুড়ো রেসিপি আমি আজকে লং ভিডিওতে শেয়ার করব। এই পদ্ধতিতে আমি লোটে মাছ বানিয়ে আজকে আপনাদের সামনে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন।